আপনি সমীক্ষা করে দেখুন তো, আত্মসমালোচনা করে দেখুন তো, নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আপনার জীবনে কতটা আনুগত্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কতটুকু আপনি মানুষকে আনুগত্য করছেন, শয়তানকে মানছেন না আল্লাহ রাব্বুল আলামিনকে মানছেন, আপনি কাকে মানছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটুকু আনুগত্য করছেন। এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আরো একটা হাদিস শুনে নিন এই মর্মে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সেই ব্যক্তি বলছে যে আমি ওরকম কোনো কিছু করতে পারিনি, ফরজগুলো আদায় করেছি। ফরজ যেগুলো ফরজ বিধান, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপশন দিয়েছেন যে এটা করলে দেখি, না করলে গুনাহ নেই, সেগুলো যদি কেউ না করে তাহলে কোনো গুনাহ নেই। কিন্তু যেগুলো ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এটা ফরজ, এটা মানতেই হবে, সেগুলো কিন্তু মানতে হবে। উনি বলছেন ফরজ বিধানগুলো আমি মানি, কত বেশি আমি আমল করতে পারিনি, তবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তোমার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, মানে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতে বলেছেন সেগুলো আমাদের করা উচিত, করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করতেই হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই হচ্ছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তোমাদের জন্য, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আইডিয়া,